ভুলে গেলি, বউ পাইয়া মায়ের ভুলে গেলি, মায়ের চিনলি না রে, মায়ের চিনলি না রে বউ, মায়ের চেন, মায়ের চেন, মায়ের চেন রে বউ। যেদিন মায়ের বাইরে যাইবা ওই দিন বুঝবি রে কি নিয়ামত হারাই। তোমার নবী মাঝে মধ্যে পাহাড়ে বসিয়াও মায়ের জন্য কাঁদতো। এ যুবক আমি দেখবো কে কাঁদতে বড়, কার চোখের পানি পড়ে রে। ভাইজান তার মা বেঁচে নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আমার জীবনে কত ঘটনা আমি দেখছি রে বাবা, বাস্তবতায় দুইটা ঘটনা দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। এক নম্বর ঘটনা, একদিন ফেরি দিয়া পার হইয়া দক্ষিণ অঞ্চলে যাইতেছিলাম বাবাজি, একটা অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়ি, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে একজন ব্যক্তি বসা। হঠাৎ করে নজর করে দেখতে পাইতেছি বাবা তার কলিজার টুকরা সন্তান করে লইয়া প্লিজ দিকটা নরম করে দিবেন, কারো উঠাউঠি দিকে উঠবেন না। আমি তো একলাস নিয়ে কথা বলতেছি। এ বন্ধু আমি তো বলি আমি তো একটা গাধা, আমার কোনো এলেম নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি মূর্খ। তবে রে ভাই আমি কিন্তু বুজুর্গদের খাদিম। বাবার মুখে থাবরা। আমি ডেকে ডেকে বললাম ভাই ও কি পটেটু খাবে না? না ওগুলো খাবে না, না না পটেটু খাবে না। জুস খাবে না কি? না তাও খাবে না। কি লিগে কান্দে? রূপটার যত দিকে রূপটাই ততখানি চোখের পানি ছেড়ে দেবে। আমি দেখতে পেল আপনি আমি চিনি না, আপনি তো মাওয়া ঘাটে, আমিও তো মাওয়া ঘাটে। আপনি যাইবেন কই? বললাম ফরিদপুর। আপনি যাইবেন কই? ডাকি কই? আমি জানো মাদারীপুর। ও ভাই যান কি লিগে আপনি কান্দেন বলে ডাক দিয়ে দুর্গ। এই অ্যাম্বুলেন্সের মধ্যে এই বাচ্চাটার পালা শুইয়া শুইয়া এই বাবুটার মা লাশে পয়রা রয়েছে। হাসপাতাল থেকে বেরোবার উপর থেকে শুরু করে এই পর্যন্ত আমার বউ আমার এখানে কামরা। আর এদিকে বলে আব্বু আম্মুর কাছে যাবো খাবো। এই দেখে হাতের তালুতে খাবো, হাতের পিঠে খাবো। এখন আমি এর মায়ের কি দিক কেমনি আইনে দিই বুঝল? আমি কত জানতো দিক কাম হয় না। এ বন্ধু এই যে এক নম্বর ট্রাজেডি। আর একটা ঘটনা আমি দেখেছি আমার নিজ এলাকায়। ওয়াজ শেষ করে বাড়িতে গিয়েছি, বাড়িতে যে দাঁড়াইলা সকালবেলা বলবে হলে কুয়াশার সকাল, গেটের সামনে দাঁড়ায় আছে আমার আত্মীয় স্বজন চাচা জেঠা। কি বুঝাবার কি লেগে খারাপ দিছো? ডাক দিয়ে বলে বাবা তুমি বক্তা মানুষ, ওয়াজিব মানুষ, তোমার একটা কাজে লাগবো। আজকে আমি এই জায়গায় সকালে দাঁড়ায় রয়েছি, আমরা দাঁড়ায় রয়েছি তোমার একটা মায়ের পাগল দেখানোর লাগিয়া। মায়ের পাগল একটা সন্তান দেখাবো। চাচা কই কই মায়ের পাগল কই? বলে বাবা এই জায়গায় না, আমাদের গোরস্থানে। গোরস্থানে তো জিন্দা মানুষ থাকে না, কবরস্থানে তো মুর্দা মানুষ থাকে। দাঁড়িয়ে বলে বাবা গো আজকের কবরস্থানে, ভাই আমি বলতে নেব, আজকের কবরস্থানে চিন্তা একটা বাচ্চা শুয়ে শুয়ে কান্দে। আমি বললাম কোথায়? আমি দেখবো। কবরস্থানে চলে গেলাম। মুরব্বীরা সব বাইরে দাঁড়াইলো। মুরব্বীরা বাইরে দাঁড়ানোর পরে আমি গেটের কাছে নজর করে দেখতে পাইলাম গেট বরাবর নতুন একটা মায়া কবর
দেখা যায় এই কবরটার বয়স 8 দিন 10 দিন হবে। এই 8 দিন 10 দিন আমি বাড়িতে গেছিলাম না। ও বন্ধু, এই কবরটা নতুন কবর। নজর করে দেখি এই কবরটার পাশে 8 বছরের কি 9 বছরের একটা বালক সন্তান ছেলে বাচ্চা মায়ের পাশে শুইয়া মায়ের কবর নাড়ে, মায়ের মাথা আপনি নাগায়, মাথাটা নাড়ে আর ডাক দিয়ে বলে, ওই মা তুই কার কাছে আমার রাখতে গেলি? কি আমার গোসল করে দিব? কে আমারে গোসল করে দিব? কে আমারে কাপড় ধুয়ে দিব? ওই মা বাবু, এলাকার লোকের প্রশ্ন, কবরটা ভাঙিয়া দিন, আমি তোর বলে যাব। নিজেকে ঠিক রাখতে পারি নাই। ওই দিন থেকে বুঝেছি মা কি জিনিস, মা কি জিনিস। আমার ভাইয়েরা, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, মা চলে গেলে মা পাওয়া যাবে না। যুবকেরা মা তার পক্ষে খুশি, আল্লাহ তার পক্ষে খুশি। নবী বলছেন মায়ের খেদমত করো। যদি সত্যিকারের আশিক রাসূল হইয়া থাকো, আজকে এই ওয়াজটা শুনে আমার বন্ধুগণ নিয়ত করো আর জীবনে মায়ের পরিচয় আঘাত দিন না। বন্ধুরে, আমরা তো নামের আশিক রাসূল, কিন্তু সাহাবায়ে কেরাম দেখো দেখো নবীদের কেমন করে মহব্বত করেছে, নবীদের কেমন করে ভালোবেসেছে। মায়ের পাগল কেমন ছিলেন নবীজি, বাবার পাগল কেমন ছিলেন নবীজি। দিনের রাসূল মদিনার বুলবুল, বয়স যখন 6, 7, 8 বছরের বালক, ও বাবাজি 6 বছরের বালক সন্তান খেলাধুলা করার জন্য বন্ধুদের সাথে গেছে। খেলা শেষ, সন্ধ্যাবেলা সকলের বাবা আইসা সবাই যখন তাইনা টাইনা কোলে নেয়, আমার নবী খালি কান্দারে ডাক দিয়ে বলে, বাবু আমার বাবা কি আইবা না, আমার কি কোলে নিব না? নবীজি বাবার ব্যথা ব্যতীত হইয়া পাহাড়ের উপর উঠিয়া কান্দে, ডাকতে, বাবা গো, ও বাবা তুমি কি আইবা না? আমার ভাইরা আরেক ধরনের পাওয়া যায়, নবীজি আপন চাচার সাথে ঘুমাইতে যাইয়া বারবার রাত্রিবেলা চাচারে ধরে ধরে, বাবা গো বইলা, চাচা আমার কি বলে, মোহাম্মদ রে আমি তোর বাবা না, আমি তোর চাচা লাগি। বন্ধু, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় যখন কান্নাকাটি করতেছিলেন, লোকেরা আইসা ডাক দিয়ে বলে, আমেনা গো, আমেনা, আমেনা তোমার সন্তান কাঁদতেছে বাপের মায়া, তোমার সন্তান বাবা বাবা বলে কান্দে। আমিনা একটা তোর মায়ের গেছে, ওই মুহাম্মদ কান্দে রে। নবীজির মা নজর করে দেখে একটা কন্যারে শিশু বালক নবী মুহাম্মদ কান্দে। কি হয়েছে বাবা? মা আমিনাকে পাইয়া ধরে ধরে বলে, ও মা, সব ছেলেদের বাবা এলো, আমার বাবা কি নাই, আমার বাবারে বড় দেখতে মনে চায়, আমি আমার বাবার কাছে যাব। মা আমিনা বিশ্ব নবীকে হাতে তুলে ধরে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল। শ্বশুরের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আপা অনুমতি দেন, আমি মুহাম্মদকে তার বাবাকে দেখাবো। আপনি যদি অনুমতি দিতেন, আমি মুহাম্মদকে তার বাবার খবরটা দেখাইতাম। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলতেছেন, আমিনা তাই তুমি লইয়া যাও, সাথে একজন দাসী লইয়া যাও, একজন ছেলেকে লইয়া যাও। উম্মে আইমানকে দেওয়া হইল। উম্মে আইমানকে নিয়া মা আমিনা আমার আপনার রাসূল মদিনারে বলবো বালক শিশু মুহাম্মদকে নিয়ে রওনা দিলেন আব্দুল্লাহর কবরটা দেখাইবার জন্যে। মা আমিনা অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে। মা আমিনা আমার বন্ধুগণ আব্দুল্লাহর কবরের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, মুহাম্মদ আইতা তোমার বাবার কবর, এই কবরের মধ্যেই, এই ঘরটার মধ্যেই তোমার বাবা শুয়ে রয়েছে। শিশু বালক নবী মুহাম্মদ বাবা আব্দুল্লাহর কবর দেখা একটা দৌড় মাইরা ধরে কবরটা ধরে ধরছে। আর না
চুমু খাইবা না। নবীর কান্দা দেখে প্রতীক শব্দ হয়ে গেছে। এ বন্ধু, বিশ্ব নবীর বাবার কবর জিয়ারত করা তখন শেষ হয়ে গেল। মা আমিনা আসার পথে রওনা দিয়েছি। আমার বাইরা নেই আবুয়া নামক জায়গা যখন বেড়ে হইল, মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। এ বন্ধু, মা আমিনা আস্তে করে ডাকতে বলে উঠলে আমার মোহাম্মদ কই, আমার নবীন ব্যক্তি বলে মা কই তো আমি ডাকতে বলে বাবা রে। আমার মনে হয় আমি আমিনার মক্কা পর্যন্ত যাইতে পারবো রে। বাবা, তোমার বাবা আব্দুল্লাহ আমারে ডাকতেছে। আবু নামক জায়গায় আসার পরে মা আমিনা উম্মে আইমানের হাত ধইরা ডাক দিয়ে বলে বললে আমার মোহাম্মদ দিকে লাগি আমার নবী ডাকতে বলে বাবা ওই মা কই যাও বাবা আমারে তুমি কই যাও। বলতে বলতে দেখতে 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 মা আমিনা ইন্তেকাল করলেন। অনেক লম্বা কথা সংকেত করে দিলাম রে ভাইয়া। মা আমিনা ইন্তেকাল করলেন। উম্মে আইমান রে আমার নবী ধরে ধরে বলে উম্মে আইমান বাবা আমার বাবাও নাই মাউদি কথা কয় না। উন্নয়নদার দিকে আপনার মার জীবনে কথা বলবে না। এ বন্ধু, 6 বছর বয়সে নবী তার মাকে হারাইছে আর মায়ের গর্ভে থাকতে বাবাকে হারাইছে। সেই নবী বলে দিয়েছে সাহাবায়ে কেরাম আল্লাহর পরে আর আমার পরে দুনিয়ার জমিনে মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আল্লাহর কসম করে বলি রে, তোর সংসারে শান্তি আসবে তুই মায়ের খেদমত কর, তুই বাবার খেদমত কর। আমি অত মায়ের খেদমত করি, বাবার খেদমত করি, যার কারণে আল্লাহ পাক ইজ্জতের আসমানে আমারে বসায় দিয়েছে। যার প্রতি মা খুশি তার প্রতি আল্লাহ খুশি। লম্বা করার সুযোগ নাই রে বাবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কারা কারা মহব্বত করি গো বাবা। আজকে আমি প্রমাণ পাইতে চাইছি নবীজিরে ভালোবাসতে হবে নিজের অন্তর দিয়া। নিজের ছেলের চাইতে, মেয়ের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, কলিজার চাইতে নবীকে ভালোবাসতে হবে। যেমন ভালোবাসার প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। ও বন্ধু, আরেকটু করুণ চিত্র তোমাদের মাঝে তুলে ধরতেছি। হাদিসের আলোচনা আমার বন্ধুগণ আর কোনো কথা নয়। আমি দেখবো কারা কাঁদতে পারেন গো, কাদের চোখে গুটা পিটি দেবে, কারা গো কাঁদবে, কারা গো চোখের পানি ছাড়বেন। আমার দিকে বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ পাক ফেরত দিবে না। এই হাজার হাজার বুকের মারতে কে গলি হইয়া বইয়া রয়েছেন আল্লাহই ভালো জানে। যুবকরে দিলটা নরম কইরা শোন। যুবক, বাস্তব একটা কথা বলে দিই হাদিস শরীফ থেকে। দিনের নবী দুনিয়া ছাড়বেন, নবীজি ইন্তেকাল করবেন। নবীজি ইন্তেকালের পূর্বে আর নবীর গায়ে প্রচন্ড জ্বর। নবীর গালের উত্তরে নবীর কপালে জ্বরের পট্টি দেওয়া হইতেছে, তাও নবীর জ্বর কমে না। হঠাৎ করে নবীজি মাকে ধাক্কা দিয়ে পিছনে চড়াইয়া নবী ডাক দিয়ে আমার হাতে লাঠি দাও, প্লিজ ঠিকটা নরম করে দেন। আমার বাইরে ইচ্ছে করে কান্না আসবে না, কান্না আসবে কলিজার ভিতরে নবীর ভালোবাসা। দেখো বুজুর্গের সহবতে কি অর্জন করেছি। আমার বাইরে রে মৌকে সামনে রেখে কথা বলছি। এটাই আমার জীবনের শেষ বয়ান হবে। আমার নবী রাখতে পারেন আমার হাতে লাঠি দাও। আল্লাহ নবী লাঠিতে বড় করিয়া নবী আমার দ্বারাই ডাকি বলে সাহাবারা রে, আমি তো দুনিয়ার থেকে বিদায় নেব, কিন্তু বিদায় নেওয়ার আগে
একটা কথা জানতে চাই, আমার কাছে কি কেউ কোনো কিছু পাও না সঙ্গী? আমি নবীর পাওনা মিটে দিয়া মৃত্যুবরণ করতে চাই। আল্লাহু আকবার। আমার কাছে কি কেউ কিছু পাওনা আছে? এই 63 সাল জিন্দেগিতে চলাফেরা করতে কত মানুষের সাথে চলছি, কত মানুষের সাথে উঠছি, কতবার তার সাথে বলছি। আমার কাছে কি কেউ পাওনা আছো? প্লিজ যুবকরা মাথাটাও নাড়াইও না, আমার দিকটা গাও, আমার দিকটা গাও। আর দিনের বুঝাও দিন শরীয়তপুরি কথা কইলি যে চোখের পানি পড়ে, আর আমার কেন পড়ে না? আমার বাইরাবে হিংসায় কিছু যায় আসে না। দিকটা নরম করে দাও, পানি না আসলেও কান্নার ভান করো। নবীর মহব্বতের কত শুইনা দেখো কলিজায় মহব্বত পয়দা হয় কিনা। আমার কাছে কি কেউ পাওনা আছো? যদি পেয়ে থাকো আমাকে বলো, আমি দিতে দিয়ে যাব, পাওনা পরিশোধ করে দিয়ে যাব। ওসমান কথা বলে না, আলী কথা বলে না, ওমর কথা বলে না, আবু বকর বলেন না, আমার বন্ধুগণ কোন সাহাবী কোনো কথা বলেন না। অনেকে বলে পাইলেও তো বলবো না, নবীর কষ্ট দিব না। কিন্তু বাদাম হঠাৎ করে পিছন দিক থেকে একজন লোক সাহাবী লাফ দিয়া দাঁড়ায়, কয়, নবী গো, আমি কিন্তু আপনার কাছে একটা জিনিস পাওনা আছি। তুমি? সুবহানাল্লাহ। তুমি কি পাইবা? ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন। লক্ষ্য করেন, আপনি যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন, আপনার হাতে তরবারি ছিল, এই তরবারি জমিনে পড়ে গেছে। এই তরবারি উঠানের লেগে আপনি একটু নিচু হয়েছিলেন, নিচু হইয়া তরবারি উঠাইতে গেছিলেন। হুজুর, ওই সময় আপনি খেয়াল করেন নাই, আমি আমার কাজ করার জন্য আপনার সামনে দিয়া দৌড় মারছিলাম। আপনি যখন তরবারি উঁচু করেছিলেন, আপনার তরবারির আঘাত খেস করে আমার বুকের মধ্যে লেগে গেছে, আমার বুকের চামড়া কাইতে গেছে, রক্ত পড়ে গেছে। নবীজি এতদিন কিন্তু আপনারে বলি নাই, আজকে যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, এই জন্য আমি বলতেছি, নবীজি গো, এখন আপনি বলেন এটাকে কেমন করে মিটাইবেন? নবী আমার ডাক কি বলতেছেন, সাহাবী রে, তাইলে তুই কি চাস? সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি কিসাসের আইন। নবীজি গো, মায়ের বদলে মায়ের, দাগের বদলে দাগ, হাতের বদলে হাত। আপনি আমার হাতে তরবারি দেন, আমি আপনার বুকের মধ্যে দেখি কি করতে পারি। আমার নবী দাঁত দিয়া চাদর সরাইয়া ডাক দিয়ে বলেন, সাহাবী তরবারি। এবার সাহাবী তরবারি নিয়েছে, যুবক কইলি হাসান আর হুসাইন একটা তরবাইয়া সাহাবীর কাছে যা ডাক দিয়ে, সাহাবী, আমরা দুই বাইরে মারো, আমরা নানার গায়ে আঘাত কইর না, আমরা দুই বাইরে আমরা নানার গায়ে আঘাত কইর না। নবীজি কয়, না না, যার মারা সে আমারে মারবে, তোরা সরে যা। হাসান হোসেন চলে গেছে, সাহাবী এবার তরবারি উঁচু করেছে। নবীজি সাহাবীর সামনে দাঁড়াইয়া বুকের চাদর সরাইছে। ওমর আব্বা করে ধাক্কা দিয়ে কয়, আবু বকর, এই যে কি সাহাবী না অন্য কিছু? আবু বকর কয়, আমি বুঝি না।
আমি বুঝি না কি হবে। এবার সাহাবী কান্দে, তরবারি উঁচু করেছে, খোলেন নবী বুকের চাদর। নবীজি বুকের চাদর পুরোটা ভলাই দিছে। অনেকে মনে করছে চাকু দিয়ে আঘাত করবো, কিন্তু না না না, আমার নবী চাদর সরানোর সাথে সাথে আমি তরবারিটা ভলাই দিয়ে আমার নবীর গলা দইরা বিসমিল্লাহ বইলা নবীর বুক বরাবর একটা সুমা লাগাই দিছে। তুই যে আমার মানলি না, আমার বুকে চুমা দিলে, আপনি যদি আমার এই সুযোগ না দিতে, আমি যদি এই কথা না বলতাম, তাইলে তো আপনার বুক বরাবর চুমা দিতে পারতাম না। নবীজি গো, আমি আমার জীবনের চাইতে আপনার ভালোবাসি। আপনার বুকে জমা দেওয়ার পরে আমার দিল বলতেছে, আমার এই গায়ে কোনদিন জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহু আকবার। নবীকে এরকম ভালোবাসতে হবে। এখন বলবেন হুজুর নবী নাই, আমরা কাকে ভালোবাসবো? নবীজি বলেছেন হক্কানি আলেমদেরকে ভালোবাসো, হক্কানি আলেমদের ইত্তেবা করো, অনুসরণ করো। এ বন্ধু, হক্কানি আলেম কারা? আমার বন্ধুগণ, হক্কানি আলেম তো তারা যাদের দিকে তাকাইলে যাদের আমল আখলাক প্রমাণ করে এই লোকগুলোই নবীর সাচ্চা ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা যারা দাঁড়ায় আছেন বসে বলেন, আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করে ফেলবো, দোয়া করে মোনাজাত করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা লোক আউট হবেন না, সি মোনাজাত হবে বাবা। আমার ভাইরা আজকে দেখেছি মুরব্বীরা কেঁদেছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। এ বন্ধু, আলেম ওলামা নিয়ে আমি কান্দবো, আল্লাহর কাছে হাত তুলবো, মহব্বতের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন 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 আমার ভাইরা, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? মানুষ কি পরিমাণ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আমরা শুনবো কম, আমল করবো বেশি। রাজি আছেন না? আমি আমার কমিশনার ভাইকে, আমার হোসেন ভাইকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আবার আগামীতে আসবো ইনশাআল্লাহ। আপনারা কি খুশি থাকবেন? আল্লাহ কবুল করুক, করে কোন আমিন। আরো ধরে বলেন আমিন। এই যুবক, থামেন, এই থামেন আমার ভাইরা। পকেটের মধ্যে অনেকের সিগারেট পাওয়া যাইব, ম্যাচ পাওয়া যাইব, গ্যাস লাইট পাওয়া যাইব। আমি যদি কই মোবাইল আসেনি, কইবেন হ আছে। আজকাল পকেটের মধ্যে 4টা সুন্নত রাখবেন সবসময়, মুখ পর্যন্ত। কয়টা? আর একবার, আর একবার। 1 নাম্বার মেসওয়াক, 2 নাম্বার আতরের ডিব্বা, 3 নাম্বার টিস্যু পেপার, 4 নাম্বার তসবিহ। কেটে কেটে রাজি আছো? হাত নামান। এবার আমি আনোয়ার ভাইয়ের কাছে একটা আবদার ওয়াদা নিব। ভাই হয়তো বা লজ্জা পাইব, কিন্তু আমি মুসাফির মানুষ, আমাকে ফোন করে অনেক দাওয়াত রাখতেন না। আমি শুধুমাত্র কেবলমাত্র আমার কমিশনার ভাই, আমার ভাই মাহফিলটা আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রতি বছর আসার জন্য। আপনারা কি রাজি আছেন? আর আমার পিতৃতুল্য মুরব্বী শাইখুল হাদিস আল্লামা মকবুল হোসেন সাহেবকে আপনারা অবশ্যই চিনেন, যিনি মাধবদীর সকল ব্যক্তিবর্গের কলিজার টুকরা হয়ে আছেন। দীর্ঘদিন লং টাইম বড় মসজিদের খেদমতে আছেন, পাশেই বড় মাদ্রাসা করেছেন। আমার বন্ধুগণ, আমার এই হযরতের জন্য পাশে আরো অনেক শাইখুল হাদিস আছেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই সমস্ত মুরব্বী নরসিংদীর জন্য নিয়ামত, নরসিংদীর জন্য নিয়ামত, এই নিয়ামতগুলোর হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি করে তারাক্কি দান করুন। চলে বলেন আমিন। কষ্ট দিলাম? তাহলে আজকের স্লোগান, এই মাদক নিরোধ কর্মসূচির মাহফিলের স্লোগান
সুন্নত ধরো বেদাত ছাড়ো। বলেন সুন্নত ধরো। আমি স্লোগান দেবো, উম্মত আছে যেখানে আপনারা বলবেন সুন্নত আছে সেখানে। আমি বলবো সুন্নত আছে যেখানে আপনারা বলবেন উম্মত আছে সেখানে। আমি বলবো বেদাত আছে যেখানে আপনারা বলবেন উম্মত নাই সেখানে। সুন্নত আছে যেখানে কি হয় যদি আসতে কইলে সুন্নত আছে যেখানে দেখেন তো কেটে কয় না, যেটা কইব না মনে করবেন এটা সেই গুরু বললো। উম্মত আছে যেখানে সুন্নত আছে যেখানে বেদাত আছে যেখানে বেদাত আছে যেখানে উলামায়ে হক্কানি যেখানে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা কই স্ত্রীকে মনে হয় অবয় বাজার আত্মা লাগা এই পর্যন্তই থাক। তারা দাঁড়িয়ে আছেন পয়সা বলেন তাই না? 18 তারিখ আমার মাহফিল শিলমান্দি, হ্যাঁ মধ্য শিলমান্দি, আর 20 তারিখ নাগারহাট। এরপরে 1 জানুয়ারি মনে হয় নাকি 2 জানুয়ারি দিদির গান্ধী না আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। বাজান রে মনে আছে কিনা জানি না, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি দেখে দেখে বলতেছেন, মেরা ভাই কাগজের পাতা হইল বাইবেল, কাগজের পাতা হইল কোরআন, এতটার দরকার নাই। আসল দুনিয়ার আমি আগুনে ঝাঁপ দে, আগুন যারে জ্বালাইব তার ধর্ম ভুয়া, আগুন যারে জ্বালাবো না তার ধর্ম সত্য। এবার বাইবেলওয়ালা ডাক দিয়ে হুজুর গো, ইহার মধ্যে আমার কথা আছে। এই কথা আছে ডাক দিয়ে হুজুর গো, ইহার হওয়ার আগে একটা চালাকি করছিলাম, বাইবেলের ভাষায় ভাষায় মেডিসিন লাগাইছিলাম। সেই মেডিসিন লাগাইলে আগুন লাগলে ফুটতো না। হুজুর গো আমি তো গায়ের মধ্যে মেডিসিন লাগাই নাই। হুজুর আপনি আলেম মানো, আপনি কি মেডিসিন লাগাইছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে আমরা দেওবন্দি উলামায়ে কেরাম সেই মেডিসিন ব্যবহার করি। এই মেডিসিন হলো আল্লাহর দেওয়া। এই মেডিসিন ব্যবহার করেছেন পয়গম্বর, এই মেডিসিন ব্যবহার করেছেন সাহাবায়ে কেরাম, এই মেডিসিন ব্যবহার করেছেন আউলিয়া কেরাম। এই মেডিসিন বর্তমানে ব্যবহার করেন দেওবন্দি উলামায়ে কেরাম। বলেন বলেন হুজুর সেই মেডিসিনের নাম কি? মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে মেডিসিনের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আসরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। চলেনি চলেনি রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই গালি মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। বলুন এই কালি মার বান্দ ভেলা, কাজে লাগবে কবর বেলা।
এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, আসরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইতাম জানি না, ঠিক না বলে? বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া